এটা এখন নিশ্চিতই বলা চলে। প্রতিদিন সংবাদ সূত্রে অর্থাৎ পত্রিকা, টিভি, অনলাইন, বেতার, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই গাজায় নিরীহ মানুষের প্রাণহানি এবং ফিলিস্তিনি প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনাদের হতাহত হবার খবর মেলে। তবে এবার ইসরায়েলি এক সেনা নিহতের ভিন্ন খবর রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সোমবার ইউসেফ ইয়েহুদা চিরাক নামে সার্জেন্ট পদের যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনি নিজ বাহিনী গুলিতে প্রাণ হারিয়েছেন। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি চালান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে দেশটির পত্রিকা টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনটি বলছে, উত্তর গাজায় ইসরায়েলের অভিযানের সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা 401তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। নকশা এঁকে তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। ইউসেফ ওই দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল। কোম্পানিটি ভুল করে সার্জেন্ট ইউসেফ ইয়েহুদাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ইউসেফ সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদ্ঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যান বলছে, 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর থেকে এ নিয়ে কমপক্ষে 857 জন সৈন্য নিহত হয়েছে উপত্যকা জুড়ে। আর এমনিতে তো অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাল্টা অভিযানে গাঁড়াকলে পড়ছেই ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার আল আতারা এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় আল কাসাম ব্রিগেড। আরেকটি অভিযানে 2টি সাওয়াজ বিস্ফোরক ও একটি ট্যান্ডেম গোলা দিয়ে ইসরায়েলি আরেকটি ইউনিটে 3টি সামরিক যানকে লক্ষ্যবস্তু করা হয়। সেখানেও ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি আল কাসামের। ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের বরাতে আল মায়াদিন জানায়, গত 12 মে সশস্ত্র গোষ্ঠীটি একটি অভিযান চালায়। তারা ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে GBU-39B বোমার বিস্ফোরণ ঘটায়। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ ওমর আল কাসিম দাবি করে, তারা উত্তর পশ্চিম গাজায় ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি টহল দলের উপর পূর্ব পরিকল্পিত অতর্কিত আক্রমণ চালায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার একদিন পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে জাতিসংঘ। ইতিমধ্যে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সার্বিক বিবেচনায় গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।